ও ভাই, দেশে বিদেশে যেখানে আছেন, যে অবস্থা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আজকে কয়দিন ধরে শরীরটা খুব খারাপ। কারো কাছে কিছু চাই না, দোয়া করবেন আমার জন্য। আরেকটা জিনিস কি, আমার অনেক সহশিল্পী ভাইয়েরা মাঝখানে কয়েকদিন কাজ করছিলাম, আমার বলছিল যে এত হতাশ হন কেন। হতাশ কেন হই সেটা আমার থেকে ভালো জানেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। যাই হোক, আপনাদের কাছে কিছু বলবো না, যা কিছু চাওয়ার আমার আল্লাহর কাছে যাবো, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার রাজ্জাক, রিজিকের মালিক, তার কাছেই যাবো, তারই বলবো। তো যেটা বলতেইছি যে এই কথা আমি সবসময় বলবো যতদিন বেঁচে থাকবো। আমার একটাই অনুরোধ, আমার সোশ্যাল মিডিয়ার যতগুলো ভাই ব্রাদার আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমি যাদের সাথে কাজ করছি, কোনো দিন আমি আপনাদের কাছে হাত পাতবো না, কোনো দিন বলবো না আমার ডাক্তারি খরচ দেন, আমার চিকিৎসার খরচ দেন। আমি বিনা চিকিৎসায় আপনাকে সাহায্য ছাড়াই মরে দেবো না। কেন এই কথাটা বলছি বুঝছেন তো? অনেক বড় বড় কথা বলেন অনেকে, অনেক বড় বড় কথা বলেন, এরে দেই, এর জন্য করি। আপনারা কচুডা করেন, মাসকে মাস ঘরে বসে থাকলেও উকিতে চান না, যান কোনো সময় জানেন একটু আঁকা বাঁকা হয়ে পড়ে গেছে গা, কাইতে হয়ে গেছে গা, তখন হয়তো ওই কিছু শিল্পীদের আবার ইউটিউব আছে, ফেসবুক আছে, 2,000-5,000 টাকা দিয়ে ইয়া আজকে আমরা অসহায় ভাইয়ের পাশে দাঁড়াইছি, হ্যান তেন আগ্রহ বাগ্রহ কয়া নিজে ভিউ কামান, নিজের ধান্দা হয়। এটা দেখছি না, আছে তো অনেকে আমার লগে। আল্লাহ, এই দুনিয়াতে কত নাটকবাজ যে পাঠাইলেন আল্লাহ। আমরা তো আপনার সৃষ্টি, আমাকে চাবি মেরে ছেড়ে দিচ্ছেন, আমরা তো চলতেছি, এর মধ্যে কিছু দিয়ে দিচ্ছেন অতিরিক্ত চালানো নাচনের লেগা। ভাই একটা কথা বলি, পারলে মানুষের উপকার করেন, সহশিল্পীর কাছে দাঁড়ায়েন, 200-500 টাকা 1,000 টাকা দিয়ে হলো একটা সঞ্চয় সমিতি করেন, যারা খুব দরিদ্র অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ায়েন। আমার পাশে না কিন্তু, খবরদার। আমি আপনাকে টাকা খেয়ে মরব না, পরিশ্রম করে মরুন, পরিশ্রম করতে মরতাম গা, কিন্তু আপনার কাছে